শৈশবকালে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ। আজকে একদম না তোমাকে একদম কিউট কিউট লাগতেছে। থ্যাংক ইউ তার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ। শুধুই থ্যাংক ইউ, আর কিছু দিবে না? আর কি দেই? একটু ইসে কি বলো না। থ্যাংক ইউ বললাম তো, এর জন্য থ্যাংক ইউ বললাম। এর জন্য শুধুই থ্যাংক ইউ, আর কিচ্ছু নাই। থ্যাংক ইউ কেন, আর কি লাগবে? ওই যে না না। আচ্ছা বলো, এটা কোন জায়গা, মানে কোন জায়গায় আসছো তুমি? কোন জায়গায় আসছি? আমি বাবার বাড়িতে আসছি। বাবার বাড়িতে? হ্যাঁ। কেন আসছো? মানে এখানে একটু অনুষ্ঠান আছে, এই কারণে আসছি। অনুষ্ঠান বলতে? মানে পূজা আছে, পূজা। পূজার জন্য আসছি। হ্যাঁ, ঘুরতে আসছি। বাড়ি কখন যাবে? বাড়ি আজকেই যাব, দেখি বিকেলের দিকে যাব। ট্রেনে চড়ে না? ট্রেনে না, বাইকে। বাইকে? হ্যাঁ, স্কুটিতে। বাবার বাড়িতে এসে হ্যাঁ তোমাকে কেমন লাগছে? ভালো লাগতেছে। এটা কেমন লাগছে এটা বলার মানে কিছু নাই, কারণ হচ্ছে সবারই বাবার বাড়িতে গেলে সবারই ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। তাই? হ্যাঁ অবশ্যই। ছেলেদের ভালো লাগে না? ছেলেদেরও ভালো লাগে, শ্বশুর বাড়ি যায় না। অবশ্যই আমি এখন শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ আমি বাবার বাড়ি যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছি। সত্যি। তাহলে আমি যদি বাবার বাড়িতে যাই হ্যাঁ। তাহলে আমাকে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই। একই কেসটা তোমার ক্ষেত্রেও হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুম। হ্যাঁ আর বেশিক্ষণ গল্প করব না, হ্যাঁ চলে যাব আজকের ধাঁধায়। ওকে? ঠিক আছে, ওকে ডান। একদম দুষ্টু দাদা। হ্যাঁ হুম। হ্যাঁ অবশ্যই কিন্তু একদম দুষ্টু দাদা, উত্তর লাগবে একদম মিষ্টি। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আজকের ধাঁধাটা হলো হ্যাঁ যে শৈশবকালে হ্যাঁ বস্ত্রধারী, হ্যাঁ মানে যখন বাচ্চাটাই হোক আর মানে- যে কিছুই হ্যাঁ, হোক, হ্যাঁ। যখন ছোট থাকে হ্যাঁ ওই সময় সে বস্ত্রধারী থাকে। হ্যাঁ তার পা থেকে মাথা পর্যন্ত হ্যাঁ আপাত মস্তক, হ্যাঁ। আপাত মস্তক বলে না? হ্যাঁ, হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত কি বলে? আপাত মস্তক। আপাত মস্তক। আপাত মস্তক সম্পূর্ণ একদম বস্ত্রধারী, হ্যাঁ শৈশবকালে বস্ত্রধারী, হ্যাঁ যৌবনে উলঙ্গ, উলঙ্গ। যৌবনে উলঙ্গ। উলঙ্গ, হ্যাঁ আর বৃদ্ধকালে জটাধারী, হ্যাঁ মাঝখানে তার সুড়ঙ্গ, সুড়ঙ্গ। একদম ফাঁকা দেখা যায়। মাঝখানে সুড়ঙ্গ আছে। মাঝখানে কিন্তু সুড়ঙ্গ আছে। কি বলে? শৈশবে বস্ত্রধারী, শৈশবকালে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, যৌবনে উলঙ্গ, আর বৃদ্ধকালে জটাধারী, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে কিন্তু সুড়ঙ্গ। একদম সুড়ঙ্গ ফাঁকা। মাঝখানে ফাঁকা একদম সুড়ঙ্গ। তাহলে মাঝখানে সুড়ঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ। তো হ্যাঁ। মাঝখানে সুড়ঙ্গ। মানুষের মধ্যে হতে পারে। মানুষের শৈশবে মধ্যে বস্ত্রধারী, শৈশব মানে মানুষ যখন ছোট থাকে, মানে বাচ্চা থাকে, শৈশব থাকে, মানুষ বয়সটা আর কি, যখন শৈশব থাকে তখন জামা কাপড় পরে। তাই? ঠিক আছে। হ্যাঁ আর কিছু নাই? তখন জামা কাপড় পরে, শৈশবে বস্ত্রধারী, আর যৌবনে উলঙ্গ। মানুষ তো আবার উলঙ্গ থাকে না। মানুষ কি যৌবনকালে উলঙ্গ হয়? না, মানুষ তো পোশাক পরে, তাহলে হবে না। যৌবনকালে মানুষ একটু বেশি করে পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু বৃদ্ধকালে এটা কিন্তু মিল আছে। বৃদ্ধকালে মিল আছে? হ্যাঁ, বৃদ্ধকালে জটাধারী, যৌবনকালে যে মিল নেই। যৌবনকালেটা মিল নেই। আমি তোমাকে কি বললাম বলো তো? পাগলের মতো খালি বকেই যাচ্ছ। হ্যাঁ। আমি তোমাকে বললাম যে শৈশবকালে বস্ত্রধারী, যৌবনকালে একদম উলঙ্গ, হ্যাঁ বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে তার সুড়ঙ্গ। চারটা কথা বলেছি না তোমাকে? হ্যাঁ হ্যাঁ চারটা কথায় মিলিয়ে দেখাও। এমন সবগুলো কোন মিলাতে হবে। কোন জিনিসের ক্ষেত্রে চারটা কথা একদম মিলবে? কোন জিনিসের ক্ষেত্রে চারটাই মিলবে? চারটায় মিলবে। একটা যদি না মেলে তাহলে কিন্তু চলবে না। মাঝখানে আবার সুড়ঙ্গ আছে। মাঝখানে একদম সুড়ঙ্গ আছে, জটাধারী আছে, তারপরে উলঙ্গ, আবার বস্ত্রধারী। হ্যাঁ। মানে এগুলো সবকিছু মিলাতে হবে, তাহলে হবে। সবগুলো মিলাতে আচ্ছা, হবে। আমাকে একটু ক্লু দেওয়া যাবে? তোমাকে আবার কুলু দিব। কি কুলু দেব? হ্যাঁ, দাও একটু খালি অল্প একটু ক্লু দাও। দর্শক বন্ধুদের কাছে কুলু চাও। দর্শক বন্ধুরা, তোমরা তো ধাঁধাটা শুনতেই পেলে, তো তোমরা একটু আমাকে ক্লু তো কিভাবে দিবে তোমরা একটু দেখো, চেষ্টা করো যদি পারো ধাঁধাটা। আমি এখনো পারতেছি না, তো তোমরাও চেষ্টা করো। যদি পারো কমেন্টে ফার্স্ট কমেন্ট করবে কিন্তু তোমরা। অবশ্যই তারা যদি পারে তাহলে অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দেবে। তুমি এখন বলো, তোমার মাথায় একটু বুদ্ধি খাটিয়ে বলো। আমার মাথায় এখন বুদ্ধিটা খাটাচ্ছি। ধরো, শৈশবে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, আর বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ। বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ। কলা গাছ। কলা গাছের মাঝখানে তো সুড়ঙ্গ নাই। কলা গাছের মাঝখানে সুড়ঙ্গ? উপরে অবশ্য জটাধারী আছে। কোনো গাছ জাতীয় জিনিস হতে পারে? গাছ জাতীয় যে কোনো জিনিস হতে পারে। যে কোনো জিনিস হ্যাঁ, হতে পারে। একটা মেয়েও হতে পারে। একটা মেয়ে? মানুষ তো হবে না। মানুষ কেমন করে হয়? মানুষ তো আর যৌবনে উলঙ্গ থাকে না, এটা তো মিলবে না। মানুষ যৌবনে আর উলঙ্গ থাকে সুড়ঙ্গ না? নাই মানুষের মধ্যে সুড়ঙ্গ, মুক্তে সুড়ঙ্গ। বলো।
আর দাঁড়া না, ভাবি না আগে একটু। তুমি একটু ভালো করেই ভাবো। হ্যাঁ, ভালো করেই ভাবতে। শৈশবকালে বস্ত্রধারী, যৌবনকালে কিন্তু একদম উলঙ্গ। হ্যাঁ। যৌবনকালে গায়ে কোনো কাপড় চোপড় আর থাকবে না, যতই সে যৌবনকাল হোক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। শুনতে একটু অবাক লাগলো, এটাই সত্যি। হ্যাঁ। যৌবনকালে কিন্তু কোনো কাপড় চোপড় থাকবে না। আর বৃদ্ধকালে কিন্তু জটাধারী হয়। বৃদ্ধকালে আবার জট চলে আসে, হ্যাঁ। মাথার মধ্যে জট চলে আসে। হ্যাঁ। কাপড় চোপড় তো নাই, হ্যাঁ। বৃদ্ধকালে জট চলে আসলো। হ্যাঁ। আর এই সব তিনটে কথার মধ্যে এই যে জিনিসটা আমি তোমাকে বললাম, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটার আবার মাঝখানটা একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ আছে। যে সুড়ঙ্গ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও মানে যাওয়া যায়। যে সুড়ঙ্গ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। ধরো মানুষ যেতে না পারে, অন্য তো কেউ যেতে পারবে, একটা পিঁপড়ে তো যেতে পারবে, তাই না? বলো। মাঝখানে আবার সুড়ঙ্গ আছে। মাঝখানে একটা সুড়ঙ্গ আছে। শৈশবকালে ফিরে আবার বস্ত্রধারী, হ্যাঁ। মানে পা থেকে মাথা পর্যন্ত এই একটুও ফুটো নেই যেখানে দেখা যাবে। সম্পূর্ণ শরীরটা একদম বস্ত্রে ঢাকা, সম্পূর্ণ শরীরটা বস্ত্রে ঢাকা। আর যৌবনকালে আবার এত কিছু বস্ত্র সব ফেলে দিয়ে দেয়। সব ফেলে দিয়ে দেয়। অবাক লাগলো শুনতে? জল যাওয়া আসা হুলগুলো থাকে, ওগুলো হবে। জল যাওয়া আসা হুলগুলো থাকে মানে? ওটা তো সুড়ঙ্গ। হ্যাঁ, হবে না, এটা হবে না। হবে না, না। বলো। শৈশবে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, আর বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে তার সুড়ঙ্গ। বলো। মাঝখানে সুড়ঙ্গ। আর পেঁপে গাছ হবে। পেঁপে গাছ? হ্যাঁ, পেঁপে গাছ হবে। পেঁপে গাছের মাঝখানে জটাধারী আছে। মাঝখানে জটাধারী বলতে মানে মাঝখানে না, উপরে জট আছে, মানে পাতাগুলো আছে না, পাতাগুলো পেঁপে গাছ, ওটা জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ আছে। মাঝখানে সুড়ঙ্গ। হ্যাঁ। হ্যাঁ, পেঁপে গাছের মাঝখানটায় সুড়ঙ্গ আছে, আমিও জানি, দেখেছি। আর মানে যৌবনে উলঙ্গ থাকে, ও পেঁপে গাছের কোনো ইসে নাই তো। শৈশবে তো বস্ত্রধারী থাকে না, পেঁপে গাছে তো আমি কোনোদিনও বস্ত্র দেখিনি। হ্যাঁ, শৈশবে বস্ত্রধারী থাকে না, কিন্তু যৌবনকালে উলঙ্গ থাকে। তো পেঁপে গাছের বস্ত্র কোথায়? পেঁপে গাছ হবে না, বস্ত্র তো নাই, পেঁপে গাছের বস্ত্রই নাই। পেঁপে এমন একটা গাছ, হ্যাঁ গাছ বলেই ফেললাম। হ্যাঁ, তোমাকে কিন্তু অলরেডি আমি ক্লু দিয়েই দিলাম। হ্যাঁ, গাছ হ্যাঁ। এমন একটা জিনিস আছে যেটা গাছ হ্যাঁ। শৈশবকালে একদম বস্ত্রে ঢাকা, হ্যাঁ। যৌবনকালে কোনো কাপড় চোপড় থাকবে না, আমার ভাষায় সেটা হচ্ছে উলঙ্গ। হ্যাঁ। শৈশবে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, হ্যাঁ। মাঝখানে তার সুড়ঙ্গ। একদম বলো তাড়াতাড়ি বলো। দাঁড়াও, শৈশবে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, আর বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ। একদম ইজি, তুমি যেটা বুঝতেছো না, একদম কিন্তু ইজি ধাঁধা। এর আগে এই ধাঁধা এই প্ল্যাটফর্মে, ইউটিউবে, ফেসবুকে কেউ কিন্তু দেখেনি। আমি কিন্তু তোমাকেই আজকে প্রথম এই ধাঁধাটা করলাম। যদি তুমি এই ধাঁধার উত্তরটা সঠিকভাবে দিতে পারো, তাহলে কিন্তু তোমাকে বুদ্ধিমতী বলা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, প্রমাণ করে দিব আজকে। প্রমাণ করে দিবা? হ্যাঁ, বলো। দাদা, শৈশবে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ। শৈশবে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, আর বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ। হ্যাঁ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে তার সুড়ঙ্গ। একটা সুড়ঙ্গ আছে, মানে সুড়ঙ্গ থেকে এইভাবে দেখা যায়, এক চোখে দেখা যায়, চোখ লাগিয়ে দিলে দেখা যায়। তা বাঁশ গাছ হবে, বাঁশ গাছ। হ্যাঁ, বাঁশ গাছই হবে। একদম শিওর? হ্যাঁ, শিওর, বাঁশ গাছই হবে। উত্তরটা লক করব? হ্যাঁ, হ্যাঁ, করো। একদম শিওর তুমি? হ্যাঁ, শিওর। তুমি লক করো, তারপর আমি উত্তরটা সঠিক হয়েছে। 100% উত্তরটা সঠিক হয়েছে। তাহলে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। বাঁশ গাছ কেন হবে? হ্যাঁ, কারণ হচ্ছে বাঁশ গাছ যখন ছোট থাকে, শৈশব থাকে, তখন বস্ত্রধারী থাকে, অনেকগুলো ঢাকনা থাকে। হ্যাঁ, বস্ত্রধারী। যখন যৌবনে যায়, তখন কোনো ঢাকনা শরীরের মধ্যে থাকে না, সব পড়ে যায়। ঢাকনাগুলো সবগুলোই পড়ে যায়। একটা ঢাকনা আর বাঁশ গাছের গায়ে লাগানো দেখা যায় না। আমরা কেউ সবাই জানি যে কেউ ওই সময় যৌবনকালে আর কি বাঁশের মধ্যে কোনো ঢাকনা দেখতে পায় না। বৃদ্ধকালে জটাধারী, মানে বাঁশের পাতা টাতা অনেক কিছু এখানে, মানে ইসের মধ্যে, উপরের মধ্যে হয়ে যায়, পুরো জটাধারী হয়ে যায়। আর এই বাঁশটা আছে, বাঁশের মাঝখানে সুড়ঙ্গ আছে, সবাই জানে। একদম তোমার উত্তরটা রাইট। তো দর্শক বন্ধুরা, এই যে উত্তরটা পেয়ে গেছি। তোমরা যদি আমাদের সাথে মানে এই উত্তরে একমত থাকো, তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগেছে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে।